আলহামদুলিল্লাহ আজকে এই পেশেন্টের এই লিভারের টিউমারের অপারেশনটা করি, যেটাকে বলা হয় রাইট হেপাটিকটমি। অর্থাৎ এই অপারেশন করতে গিয়ে আমি দেখেছি প্রায় 80%ই তার কেটে ফেলতে হবে এবং 80% প্রায় কেটে ফেলেছি, 20 to 25% বাকি আছে। টিউমারটা ওজন জায়গায় আসলে কষ্ট হচ্ছে, প্রায় 4.5 থেকে 5 কেজি ওজন হবে টিউমারটা। আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, লিভার, পিত্তথলি, পিত্তনালী ও প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন, বর্তমানে জাতীয় গ্যাস্ট্রোলিভারি ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছি। প্রতিনিয়ত আপনাদেরকে লিভার, পিত্তথলি, পিত্তনালী, প্যানক্রিয়াসের বিভিন্ন রোগ নিয়ে কথা বলি এবং সচেতনতামূলক বিভিন্ন পোস্ট দেই এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে সরব থাকি। আজকে যে রোগটি নিয়ে বলবো, বেসিক্যালি আজকে যে রোগটির আমি অপারেশন করেছি লিভার টিউমার, সুতরাং সেটা নিয়ে কথা বলবো। লিভার টিউমার খুবই একটি কমন টার্মস, যেটা আমাদের সকলের কাছেই পরিচিত। লিভারের টিউমার খুবই কমন। আমরা জানি লিভারে দুই ধরনের টিউমার হয়, একটা বিনাইন টিউমার আর একটা হচ্ছে মেলিগন্যান্ট অথবা ক্যান্সার। আর বিনাইন টিউমার হচ্ছে 90% আর মেলিগন্যান্ট অর্থাৎ ক্যান্সার হচ্ছে 10% ক্ষেত্রে হয়। বিনাইন টিউমারের মধ্যে সবচেয়ে যে বেশি টিউমার, সবচেয়ে যেটা বেশি হয় সেটা হচ্ছে হেমানজিওমা। অর্থাৎ বিনাইন টিউমারের 70% টিউমারই হলো হেমানজিওমা। হেমানজিওমা কি? লিভারের ভিতরে, লিভারকে আপনারা জানেন যে বডির সবচেয়ে যেটা বড় সলিড অর্গান, আমাদের মানব দেহের পেটের উপরিভাগে ডান দিকে সবচেয়ে বড় সলিড অর্গান, 1500 থেকে 1600 গ্রাম ওজন থাকে। এখানে যে ব্লাড ভেসেলস থাকে তার যে টিউমার হয় সেটার নামই হচ্ছে হেমানজিওমা। আর বিনাইন টিউমারের 70%ই হচ্ছে হেমানজিওমা। বিশেষ করে এটা ফিমেলদের বেশি হয়। ফিমেল অ্যান্ড মেল অনুপাত হচ্ছে 5:1। একটা গবেষণায় দেখা গেছে যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায় বা বিভিন্ন ধরনের হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেয়, তাদের এই টিউমার হওয়ার সম্ভাবনা বা ঝুঁকিটা কম্পারেটিভলি একটু বেশি। তাহলে হেমানজিওমা হলে আসলে কি কিছু করার প্রয়োজন? বেসিক্যালি হেমানজিওমার যদি কোনো সমস্যা না থাকে, অর্থাৎ হেমানজিওমা হওয়ার কারণে যদি পেশেন্টের কোনো উপসর্গ না থাকে, তাহলে কোনো ধরনের চিকিৎসার প্রয়োজন নেই। কিন্তু যদি কখনো উপসর্গ দেখা দেয়, যেমন হতে পারে পেটের উপরের দিকে ডান দিকে ব্যথা, অথবা টিউমারটা যখন আস্তে আস্তে বড় হতে থাকে এবং তার যে আশেপাশে যে অর্গানগুলো থাকে যেমন স্টোমাক বা কোলন বা কিডনি, তার উপরে যখন চাপ দিয়ে কোনো জটিলতা তৈরি করে, তখন অবশ্যই চিকিৎসা বা অপারেশন করার প্রয়োজন আছে। আবার অনেক সময় এটা যখন খুব বড় হয়ে যায় তখন এটা নিজের থেকেই ফেটে যাওয়ার একটা ঝুঁকি থাকে। টিউমার ইউজুয়ালি 5 সেন্টিমিটার হওয়া পর্যন্ত সাধারণত কোনো ধরনের সমস্যা তৈরি করে না। যখন টিউমারের সাইজ 10 সেন্টিমিটার হয়, সেই টার্মস দেওয়া হয়েছে জায়ান্ট হেমানজিওমা। জায়ান্ট হেমানজিওমা একটি বেশ বড় টিউমার, আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমি যার অপারেশন করেছি রুবেল মিয়া, 28 বছর বয়স, উনি ভোলা থেকে এসেছেন। ওনার লিভারে টিউমার ধরা পড়েছে, অর্থাৎ হেমানজিওমা ধরা পড়েছে প্রায় 6 মাস আগে। বাংলাদেশের বিভিন্ন হসপিটালে ঘুরে বেড়াচ্ছেন, কোভিডের কারণে হয়তো ভর্তির সুযোগ পাচ্ছেন না, আবার কোথাও এই অপারেশনের সুযোগ পাচ্ছেন না। আপনারা জানেন লিভার টিউমার বা ক্যান্সার একটি জটিল প্রক্রিয়া এবং একটি কষ্টসাধ্য অপারেশন, একটি ব্যয়বহুল অপারেশন। এই পেশেন্ট আমার সাথে অনলাইনে যোগাযোগ করে, আমি বলছি সকল কাগজপত্র পাঠান। তখন আমি এই পেশেন্টের রোগ ডায়াগনোসিস করাই ছিল, তখন বললাম যে আসেন আমি অপারেশন করব। আমরা যদি একটু দেখি এই পেশেন্টের সিটি স্ক্যানটা আপনারা দেখেন। এই পেশেন্টের একটা ব্যাপার হচ্ছে, যেহেতু উনি চিকিৎসা পাচ্ছেন না বা অপারেশন হচ্ছে না, সে কারণে বিভিন্ন জায়গায় উনি সিটি স্ক্যান করেছেন। এখন পর্যন্ত 3টা সেন্টারে, নামি দামি 3টা সেন্টারে সিটি স্ক্যান করেছেন। আপনারা যদি এই সিটি স্ক্যানটার দিকে দেখেন, এই হচ্ছে লিভার, এই লিভার আর লিভারের মাঝখানে যেটা কালো, এটা হচ্ছে টিউমার। প্রত্যেকটা জায়গায় বলেছে টিউমারের সাইজ হচ্ছে 20 into 20 into 21, অর্থাৎ 20 সেন্টিমিটার বিশাল এক টিউমার, 4 থেকে 5 কেজি ওজনের মতো এক টিউমার। অর্থাৎ একটা লিভারের ওজনই হচ্ছে 1500 গ্রাম, সেখানে টিউমারটাই হচ্ছে প্রায় 20 সেন্টিমিটার ইন্টু 20 সেন্টিমিটার। বুঝতেই পেরেছেন কত বড় ভয়ঙ্কর টিউমার পেশেন্ট। এখানে যদি আমরা আরেকটা সিটি স্ক্যান দেখি, সেখানেও দেখছি যে টিউমার লিভারের অধিকাংশ জায়গায় টিউমার দখল করে রেখেছে। লিভার খুব বেশি একটা নাই, ম্যাক্সিমামই হচ্ছে টিউমার। এখন যেহেতু এটা বিনাইন টিউমার, একটা সুবিধা হচ্ছে একটা হেলদি লিভারে যখন কোনো টিউমার হয়, এরকম লিভারের 80% কেটে ফেলানো যায়, অর্থাৎ বাকি 20% অথবা 30% পেশেন্টকে বাঁচিয়ে রাখতে সক্ষম, অর্থাৎ পেশেন্টের যে মেটাবলিক ফাংশন সেটা বা মেটাবলিক যে ডিমান্ড সেটা পূরণ করতে সক্ষম। তবে মজার ব্যাপার হচ্ছে 80% কেটে ফেললেও এই পেশেন্ট বা যে কোনো পেশেন্টের যদি 4 সপ্তাহ পরে আল্ট্রাসোনোগ্রাম করা হয়, দেখা যাবে যে আবার লিভার আগের অবস্থায়, আগের ওজনে ফিরে এসেছে। পেশেন্ট আমার কাছে এসে কান্নায় ভেঙে পড়ে যে স্যার, এত বড় টিউমার ম্যাক্সিমাম কোথাও অপারেশন করতে চায় না, 20 সেন্টিমিটার
মিলিমিটারের টিউমার দেখেই অনেক জায়গায় করতেছে যে তোমার তো অপারেশন করার সময় 15 ব্যাগ 20 ব্যাগ ব্লাড লাগতে পারে। আমি পেশেন্টকে আশ্বস্ত করি, যেহেতু আমি এই অপারেশনগুলো রেগুলার বেসিসে করি, লিভার, পিত্তথলি, পিত্তনালী ও প্যানক্রিয়াসের যে কোনো জটিল সার্জারি আমি প্রতিনিয়ত করে থাকি, সুতরাং পেশেন্ট আমার কথা আশ্বস্ত হয় এবং আজকে ফরাজি হসপিটালে এই অপারেশনটা করি। আসলে এটা একটা জটিল অপারেশন, যেহেতু রাইট লিভারকে 8টা ভাগে ভাগ করা হয়, অর্থাৎ লিভার 5, 6, 7, 8 এই সেগমেন্টগুলো কেটে ফেলতে হবে, অর্থাৎ লিভারের প্রায় 4 ভাগের 3 ভাগ কেটে ফেলতে হবে, মাত্র 1 ভাগ বাকি থাকবে, এরকম একটা অবস্থা। পেশেন্ট আমরা 3 ভাগ ব্লাড নিয়ে অপারেশন শুরু করি। যদি আপনারা দেখেন এই যে টিউমারটা আমি কেটে নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ আজকে এই পেশেন্টের এই লিভারের টিউমারের অপারেশনটা করি, যেটাকে বলা হয় রাইট হেপাটিকটমি। অর্থাৎ এই অপারেশন করতে গিয়ে আমি দেখেছি প্রায় 80%ই তার কেটে ফেলতে হবে এবং 80% প্রায় কেটে ফেলেছি, 20 to 25% বাকি আছে। টিউমারটা ওজন জায়গায় আসলে কষ্ট হচ্ছে, প্রায় 4.5 থেকে 5 কেজি ওজন হবে টিউমারটা, বিশাল টিউমার। এই লিভারের রাইট অংশটা পুরোটাই কেটে নিয়ে এসেছি। এটা ছিল লিভারের সামনের দিকটা। আমরা একটু পিছনের দিকটা যদি দেখি, অনেক ওজন আসলে। এই দেখেন পিছনের দিকটা টিউমারটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এটা হলো যে লিভারের টিউমার, মূলত এটা হলো যে এর ভিতরে যে নরম থলথল করছে, এটা হচ্ছে যে এই লিভারের ভিতরে যে রক্তনালী থাকে, সেই রক্তনালীর টিউমার। এটা পুরোটাই একটা টিউমার। কোনো জটিলতা বাদেই আমি অপারেশনটা শেষ করেছি। আমি দেখেছি এ ধরনের সার্জারি করতে গিয়ে আমি যেহেতু প্রায় করি, রোগীর খুব বেশি জটিলতা হয় না, 2 থেকে 3 ব্যাগ ব্লাড লাগে এবং আমার দেখা মতো কখনো কোনো রোগীকে আইসিইউতেও যাওয়া লাগে না। অপারেশনটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে শেষ করে এসেছি। যেটা ম্যাচেস ডিসকাশন থেকে যে অবশ্যই লিভার টিউমার যখন কোনো বিনাইন টিউমার ধরা পড়ে, এবং আমি আগেই বলেছিলাম 90% বিনাইন টিউমার, সাধারণত আপনাদের কোনো ভয়ের ব্যাপার নেই, অপারেশন প্রয়োজন হয় না। যদি কোনো সমস্যা তৈরি না করে, উপসর্গ না থাকে, উপসর্গটা সাধারণত ডান দিকেই একটু পেটে ব্যথা হয়, অনেক সময় পেপটিক আলসারের সাথে মিলে যায় বা কোলেসিস্টাইটিসের সাথে মিলে যায়। তবে এই রোগগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইনসিডেন্টাল ডায়াগনোসিস হিসেবে আবিষ্কার হয় বা শনাক্ত হয়। সেটা কি? অর্থাৎ পেশেন্ট যখন কোনো পেটে ব্যথা নিয়ে ডক্টরসের কাছে যায়, পেশেন্ট তখন তার রোগ মূল্যায়ন করতে গিয়ে বা আবিষ্কার করতে গিয়ে আল্ট্রাসোনোগ্রাম বা সিটি স্ক্যান দেয়, সেখানে দেখা যায় লিভারে বিভিন্ন ধরনের টিউমার। সেটা হতে পারে আজকে যেটা করলাম এরকম হেমানজিওমা, ফোকাল নোডুলার হাইপারপ্লাসিয়া, হেপাটিক অ্যাডেনোমা, এই ধরনের বিভিন্ন বিনাইন টিউমার। আবার অনেক ক্ষেত্রে ক্যান্সারও ধরা পড়ে। তবে বিনাইন টিউমারই বেশি, যেটা হচ্ছে 90%, আর ক্যান্সার হচ্ছে অনলি 10%। সে ক্যান্সার আবার 2 ধরনের, একটা হচ্ছে প্রাইমারি ক্যান্সার, সেকেন্ডারি ক্যান্সার। প্রাইমারি ক্যান্সার অর্থাৎ লিভারেই ক্যান্সার হয়, সেটা হচ্ছে অনলি 10%। তার আবার 90% হচ্ছে বডির অন্য জায়গায় ক্যান্সার হয়, অর্থাৎ খাদ্যনালী, কোলন, স্টোমাক, কিডনি, ব্রেস্ট, অন্য যে কোনো জায়গায় ক্যান্সার আবার লিভারে চলে আসতে পারে, সেটা হলো আবার 90%। তবে আমার যেটা মেসেজ, যখনই আপনাদের কারো পেটে ব্যথা হয়, বিশেষ করে পেটের ডান দিকে ব্যথা হয় এবং পেটটা বেশ ভারী ভারী লাগে, এবং যদি মনে করেন যে কোনো একটা অর্গান বা কোনো একটা টিউমারের মতো আপনার পেটে নড়াচড়া করছে বা কোনো একটা অঙ্গ হাতে আপনার লাগছে, অবশ্যই আপনি একজন সার্জনের সাথে দেখা করবেন। তাহলে আশা করছি আপনারা সঠিক চিকিৎসা পাবেন। যে কোনো চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে কখনোই অবহেলা করা ঠিক নয়। অবশ্যই সার্জনদের কাছে যাবেন বা চিকিৎসকদের কাছে যাবেন, তারা চিকিৎসা করবে এবং আশা করছি সঠিক চিকিৎসাই পাবেন। কিন্তু আমাদের দেশে যেটা হয়, রোগীরা যখন কোনো রোগ ধরা পড়ে বা মানে সমস্যা হয়, প্রথমে কবিরাজ, হোমিওপ্যাথি, এলোপ্যাথি বা বিভিন্ন ধরনের সালসা, ফু, এই ধরনের নিয়ে একটা সাধারণ রোগ অর্থাৎ একটা বিনাইন রোগকেও একটা জটিল অবস্থায় নিয়ে যায়। অর্থাৎ এই যে হেমানজিওমা বা বিনাইন টিউমার, এটাও কিন্তু ক্যান্সারে টার্ন করতে পারে। আমাদের কাছে অনেক সময় আমরা পেয়েছি যে একটা ছোট টিউমার বা ছোট একটা রোগ ছিল, কিন্তু সঠিক সময় চিকিৎসা না নেওয়ার কারণে সেটা ক্যান্সারে পরিণত হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমার মেসেজটি আপনাদের কাছে আশা করছি সঠিকভাবে পৌঁছেছে এবং আপনারা এই মেসেজটি সকলের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।